من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أو كما قال عليه الصلاة والسلام يقول الله سبحانه وتعالى قل هل ننبئكم بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا يقول رسول الله صلى الله عليه وسلم قالوا وما مخموم القلب يا رسول الله قال هو التقي النقي الذي لا إثم فيه ولا غل ولا حسد ولا بغي أخرجه ابن ماجه في السنن আজকের এই গুরুত্বপূর্ণ ইসলামিক কনফারেন্সের সম্মানিত সভাপতি মাদ্রাসাতুল হিদায়া ফেনীর সম্মানিত প্রতিষ্ঠাতা পরিচালক উপস্থিত সম্মানিত মেহমানবৃন্দ আমার সামনে উপস্থিত সম্মানিত দ্বীনী ভাই ও বোনেরা আজকের এই আয়োজনে প্রথমে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মাদ্রাসাতুল হিদায়ার পক্ষ থেকে যে আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন মাদ্রাসাতুল হিদায়ার অনলাইন যে ভার্সন এর মাধ্যমে অনেক ভাই তারা অংশগ্রহণ করছেন এবং করে যাচ্ছেন ইসলামের যেই মৌলিক জ্ঞান এই জ্ঞান অর্জন করতে তারা উপকৃত হচ্ছেন। আমরাও আশা করব ইনশাআল্লাহ তাআলা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আজকে যেহেতু ডিজিটাল যুগ সোশ্যাল মিডিয়া যেহেতু আমাদের অনেকের মূল্যবান সময় নিয়ে যাচ্ছে তাই ফেসবুকে অহেতুক সময় না দিয়ে ইউটিউবে অহেতুক সময় না দিয়ে আমরা যদি আমাদের মূল্যবান সময়কে আমরা কোরআন এবং হাদিসের জ্ঞান অর্জন করার জন্য দিতে পারি এটি আমাদের জন্য সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট বড় অর্জন। এই জন্য আমি বিশেষ করে যুবকদেরকে বলবো আমরা অনেকেই দীর্ঘ সময় ফেসবুকে দিচ্ছি দীর্ঘ সময় আমরা সোশ্যাল মিডিয়াতে দিচ্ছি। বন্ধুগণ আপনার আমার প্রত্যেকটি সময়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে। এই প্রত্যেকটি সময় আমাদের নিয়ামত। যে হাদিসটি সর্বশেষ আমার আগে যে বন্ধু আলোচনা করেছেন তিনি বলেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত সহিহ বুখারী হাদিস নি'মাতানি মাগুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস দুটি নিয়ামত এমন যে দুটি নিয়ামত এর ব্যাপারে অনেক মানুষ প্রবঞ্চিত হচ্ছে প্রতারিত হচ্ছে ঠকে যাচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে as-সিহ্হা সুস্থতা। আমরা যখন সুস্থ থাকি তখন আমাদের অনেকেরই দেখা যায় যে সেটাকে আমরা গুরুত্ব দিই না। আমরা এই সুস্থতাকে গনিমত মনে করে আমাদের নিজেদের যেই উদ্দেশ্য রয়েছে যে দায়িত্ব রয়েছে যে কাজ রয়েছে সেই কাজের জন্য আমরা সেভাবে কাজে লাগাই না। আরেকটি হচ্ছে আল ফারাগ অবসর সময়। সময়কে আমরা গুরুত্ব দেই না। সময় যখন আমাদের কাছ থেকে হারিয়ে যায় সময়ের এই মূল্য যখন আমাদের কাছ থেকে চলে যায় তখন আমরা অনেকেই সময় নিয়ে চিন্তা করি। এজন্য আমি প্রথমেই আপনাদেরকে অত্যন্ত বিনীতভাবে অনুরোধ করব বন্ধুগণ ফেসবুক টুইটার সোশ্যাল মিডিয়ার সময় না দিয়ে দ্বীনের জ্ঞান অর্জন করার জন্য যদি আপনারা সময় দিতে পারেন এটা আপনাদের জন্য সবচেয়ে সৌভাগ্যের বিষয়।
আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। আর সেই বিষয়টি হচ্ছে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত। আমাদের মধ্যে অনেক ভাই আছেন, অনেক বোন আছেন যারা সালাত আদায় করেন, সিয়াম পালন করেন, হজ আদায় করেন, নফল ইবাদত করেন, ইবাদতের ব্যাপারে অনেক আগ্রহ রয়েছে, কিন্তু ইবাদতের মৌলিক যেই বিষয়গুলো জানা দরকার, ইবাদতের মৌলিক যে জ্ঞান আমাদের মধ্যে থাকা দরকার, সেই জ্ঞানগুলো আমাদের অনেকের না থাকার কারণে আমাদের এই ইবাদতগুলো শুধুমাত্র কণ্ঠশ্রমে পরিণত হচ্ছে। ঠিক আছে, আমাদের এই ইবাদতগুলোকে আমরা সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য কিভাবে করতে হবে এর যেই মূলনীতি রয়েছে সেগুলো আমরা খুব অল্প সময়ের মধ্যে আপনাদের সামনে শেয়ার করব ইনশাআল্লাহ তাআলা। এর আগে আমি একটি বিষয় আপনাদের সামনে তুলে ধরতে চাই বন্ধুগণ, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির একটি মৌলিক উদ্দেশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন। সূরা আয-যারিয়াতের ৫৬ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করেছি আমার ইবাদত করার জন্য। এটি হচ্ছে মৌলিক উদ্দেশ্য। এই ইবাদতের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যেই সকল উদ্দেশ্য এর মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে, ইনক্লুডেড। আমরা অনেকেই আরো অনেক কথা শুনি বা বলি, এই বিষয়টি নিয়ে আলেমদের মধ্যে দীর্ঘ বক্তব্য রয়েছে, দীর্ঘ কথা রয়েছে, আমি সেদিকে যাচ্ছি না। মানুষদেরকে মূলত আল্লাহ তাআলা যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন সেটা হচ্ছে মানুষ আল্লাহ তাআলার গোলাম, আল্লাহ রাব্বুল আলামিনকে তারা একমাত্র মাবুদ হিসেবে গ্রহণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কাউকে, সে যত বড় সত্তা হোক না কেন, সে যত বড় বুজুর্গ হোক না কেন, যত বড় মহামান্য ব্যক্তি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সে কোন অবস্থাতেই মাবুদের স্টেজে পৌঁছতে পারবে না, তাকে মাবুদ হিসেবে গ্রহণ করতে পারবে না। এটাই হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের অবস্থান। বান্দা এভাবেই আল্লাহ রাব্বুল আলামিনকে তার মাবুদ হিসেবে গ্রহণ করবে। আমার বন্ধুগণ, এই ক্ষেত্রে দেখা যায় আমরা আল্লাহ তাআলার পরিচয় লাভ করতে পারিনি, রাসূলের পরিচয় লাভ করতে পারিনি, ইসলামের পরিচয় লাভ করতে পারিনি। আমাদের এই যে অন্তরটা রয়েছে ডিভাইস, এই অন্তরের মধ্যে এখন তো আপনার ডিজিটাল যুগ, তো এই অন্তরের মধ্যে যে এই ডিভাইসের মধ্যে এটা একটা সফটওয়্যার, অন্তরটা হচ্ছে সফটওয়্যার। এই ডিভাইস মানে হার্ট হচ্ছে হার্ডওয়্যার, কিন্তু এই ডিভাইসের যে ফাংশনাল সিস্টেম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন এটা হচ্ছে সফটওয়্যার। এই সফটওয়্যারের মধ্যে যদি আপনি ইসলাম, ঈমান এবং ইহসানের যেই অ্যাপসগুলো আছে সেগুলো যদি ডাউনলোড করতে না পারেন, তাহলে আপনি সত্যিকার অর্থে হেদায়েত লাভ করতে পারবেন না। এই জন্য আজকে প্রথমে আমি আপনাদের কাছে এই মাদ্রাসার কথায় কিছু কথা বলবো। বন্ধুগণ, আমরা এই যে হিউম্যান ডিভাইস রয়েছে, এই যে মানুষটা হচ্ছে একটা স্মার্টফোনের মতোই। স্মার্টফোন থেকে মানুষ অনেক ঊর্ধ্বের, ডিজিটালের চেয়ে অনেক ঊর্ধ্বের, কারণ এটা আল্লাহর সৃষ্টি। ডিজিটাল এটা হচ্ছে মানুষের সৃষ্টি, মানুষের তৈরি। ডিজিটালটা হচ্ছে একেবারেই সামান্য, নগণ্য। মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যে সামান্য জ্ঞান দিয়েছেন, কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওমা উতিতু মিনাল ইলমি ইল্লা কালিলা, যে তোমাদেরকে যে জ্ঞান দেওয়া হয়েছে জ্ঞান একেবারেই সামান্য, একেবারেই নগণ্য, একেবারেই তুচ্ছ। এই যে সামান্য জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে দিয়েছে, এই জ্ঞান দিয়ে মানুষ আজকে পৃথিবীর মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে কত কিছু আবিষ্কার করেছে। এই যে এখন এই আমাদের সামনে যেই ডিভাইসগুলো দেখতে পাচ্ছেন, এই যে মোবাইলগুলো দেখতে পাচ্ছেন, সবগুলো সারা পৃথিবীতে তারা এই প্রোগ্রামকে কি করতে পারতেছে, সারা পৃথিবীতে এটাকে সম্প্রচার করতে পারছে। কেন? কারণ মানুষের জ্ঞানের মাধ্যমে এটা সমৃদ্ধ হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান এর তুলনায় কত লক্ষ গুণ বেশি আল্লাহ তাআলা ছাড়া আর কেউ জানেন না, কারণ এটাকে সীমাবদ্ধ করার মতো জ্ঞান মানুষের। ওয়ালা ইউহিতুনা বিশাইইন মিন ইলমিহি, আল্লাহ রাব্বুল আলামিন একেবারে স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ তাআলার জ্ঞানের সামান্যতম কোনো অংশ, বিশাইইন মিন ইলমিহি,
আপনারা যারা আরবি ভাষা পড়েছেন তারা বোঝার কথা, সেই ইন বোনা হয়েছে একেবারেই সামান্যতম। এরপরে বলেছেন মিন ইলমিহি, তার ইলম থেকে, মানে ইলম পুরাটা নয়, ইলমের থেকে সামান্যতম কিছুও তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইলম থেকে তোমরা ব্যাপকভাবে এটাকে ব্যাপৃত করতে পারবে না। তোমাদের মানে কর্তৃত্বের মধ্যে এটি আসবে না, কারণ এটা বিশাল। আল্লাহ তাআলার জ্ঞান হচ্ছে অনেক বিশাল। বন্ধুগণ, সেখানে বলছিলাম যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই যে হিউম্যান ডিভাইসকে তৈরি করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর একটা সফটওয়্যার দেয়া আছে। এই সফটওয়্যার হচ্ছে মূলত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার অন্তরের মধ্যে একটা সফটওয়্যার দেয়া আছে, যে সফটওয়্যারের মাধ্যমে আপনি কোনটা হক, কোনটা বাতিল, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা গ্রহণযোগ্য, কোনটা গ্রহণযোগ্য নয় সেটা চিনবেন। মেডিকেল সায়েন্স, আপনারা যারা মেডিকেল সায়েন্সে পড়েছেন জানার কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হার্টকে বলেছে যে হার্ট হচ্ছে এমন একটা বিষয়, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, তোমরা জেনে রাখো তোমাদের দেহের মধ্যে একটা গোশতপিণ্ড রয়েছে, ইজা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যদি ওই গোশতপিণ্ডটা তোমাদের পরিশুদ্ধ হয়ে যায়, পরিমার্জিত হয়ে যায়, সংশোধন হয়ে যায়, সালুহাল জাসাদু কুল্লুহু, তোমার গোটা দেহটাই পরিশুদ্ধ হয়ে যাবে, সবটাই পরিশুদ্ধ হয়ে যাবে, সমস্ত কাজ পরিশুদ্ধ হয়ে যাবে। ওয়াইজা ফাসাদাত, আর যদি তোমার ওই গোশতপিণ্ড যেটি তোমার দেহের মধ্যে স্থাপন করে দেওয়া হয়েছে সেটা যদি কোনো কারণে বিপর্যস্ত হয়ে যায়, পচে যায়, নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, গোটা দেহটা তোমার নষ্ট হয়ে যাবে, গোটা দেহটা তোমার বিপর্যস্ত হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কলব, আর জেনে রাখো সেটা হচ্ছে তোমার অন্তর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটুকু পর্যন্ত বলেছেন। মেডিকেল সায়েন্স এই তথ্য আজকের দিন পর্যন্ত দিতে পারে নাই, এটা হাদিসের তথ্য। মেডিকেল সায়েন্সের কাছে এই জ্ঞান রয়েছে যে হার্ট মানুষের শরীরের মধ্যে শুধুমাত্র ব্লাড সার্কুলেট করার জন্য, ব্লাডকে সঞ্চালন করার জন্য, ব্লাডকে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে শিরা উপশিরায় পৌঁছানোর জন্য পাম্পিং করে থাকে এবং ব্লাডকে সার্কুলেট করে থাকে, এটাই মেডিকেল সায়েন্স জানে। কিন্তু কিভাবে এই হার্টকে আপনি সত্যিকারভাবে পরিচ্ছন্ন করে একজন পরিচ্ছন্ন মানুষে পরিণত হবেন, একজন সত্যিকার আল্লাহর বান্দায় পরিণত হবেন এবং নিজেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরতে পারবেন, আপনি নিজেকে সাবমিশন করতে পারবেন আল্লাহ তাআলার কাছে, সেই বিষয়টি মেডিকেল সায়েন্স পেশ করতে পারে নাই। সেটি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ওহীর মাধ্যমে জানিয়েছেন। ফলে আপনি দেখতে পাবেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের ব্যাপারে অনেক জায়গায় অনেক বক্তব্য দিয়েছেন, অনেক কথা রয়েছে। কোরআনে কারীমের যতটি আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কলব শব্দ ব্যবহার করেছেন, আজকে গিয়ে আপনি একটু স্টাডি করুন। আজকে যে বক্তব্যটা দিলাম একেবারেই নতুন বক্তব্য, নতুন কথা। সেটা হলো আজকে গিয়ে মানে আপনি কোরআনে কারীমের সূরাতুল ফাতিহা থেকে আরম্ভ করে সূরাতুন নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, দুই গ্রুপ আছে দেখছেন, এরা মুকাল্লাফ, আল্লাহর পক্ষ থেকে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন, এই দুই গ্রুপ মিনাল জিন্নাতে, জিনদের মধ্য থেকে, ওয়ান নাস, মানুষদের মধ্য থেকে, এই দুই গ্রুপের একবারে সর্বশেষ আয়াত পর্যন্ত আল্লাহ তাআলার এই কালামকে যদি আপনি তেলাওয়াত করেন বা গভীরভাবে স্টাডি করেন, দেখবেন কোরআনে কারীমের একটি আয়াতের মধ্যেও আল্লাহ রাব্বুল আলামিন কলব বলতে আল্লাহ তাআলা এমন কোন জিনিসকে বুঝান নাই, কলব বলতে আল্লাহ রাব্বুল আলামিন যেটা শুধুমাত্র হার্ডওয়্যারের কাজ করবে, শুধুমাত্র পাম্পিং এর কাজ করবে, এটা কোরআনে কারীমের মধ্যে কোথাও নেই। খুব ভালো করে দেখেন আপনারা, এখন গিয়ে মানে আমার তথ্য মিলিয়ে দেখবেন, কোরআনের প্রত্যেকটি আয়াত ভালো করে মানে বুঝার চেষ্টা করেন। দেখেন আল্লাহ তাআলা বলতেছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, একটি দুটি আয়াতের মধ্যে নয়, কোরআনে কারীমের অনেকগুলো আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যে তাদের কিছু অন্তর রয়েছে, তাদের অন্তর আছে, লা ইয়াফকাহুনা বিহা, কিন্তু এই অন্তর দিয়ে তারা যেভাবে বোধ হওয়ার কথা, যেভাবে বুঝার কথা, যেভাবে উপলব্ধি করার কথা, যেভাবে বিবেচনা করার কথা, যেভাবে চিন্তা করার কথা, সেভাবে তা করতে তারা পারে না। এদের হার্টের কথা বলে নাই যে হার্ট দিয়ে তাদের রক্ত সঞ্চালন করবে। দেখেন এবার আপনি পুরো কোরআন পড়বেন, পড়লে আপনার কাছে স্পষ্ট হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কলব বলতে কোরআনে কারীমের মধ্যে কোন জিনিসকে বুঝিয়েছেন। আমি ওখানে যেতে চাই না, আমি যে পয়েন্টে যেতে চাই সেটি হচ্ছে, আমার বন্ধুগণ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করব। সেটা হচ্ছে
আপনার এই শরীরের মধ্যে, আমার এই শরীরের মধ্যে যে সফটওয়্যার দেওয়া আছে অন্তর, কাল্ব যেটাকে বলা হয় তাকে, এই কাল্ব এত গুরুত্বপূর্ণ যে এটি আপনি যদি সংশোধন করতে না পারেন, এটাকে যদি আপনি সত্যিকার এর জন্য যেই দিক নির্দেশনা দরকার, এটাকে সঠিক রাস্তার উপর রাখার জন্য, হিদায়াতের উপর পরিচালিত করার জন্য যা দরকার, সেটা যদি আপনি করতে সক্ষম না হন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে আপনার এই অন্তরটা ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছে, এটা বিপর্যস্ত হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। নষ্ট হয়ে গেলে আপনাকে আর হেদায়েতের পথে চালাবে না, হেদায়েতের পথে চলতে পারবেন না। এই জন্য কি করতে হবে? এই জন্য করতে হবে যে কাজটি, সেটি খুব গুরুত্বপূর্ণ। সেই কাজটি হচ্ছে, এখানে কিছু অ্যাপস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন। এটাকে হাদিসে জিবরিল বলা হয় থাকে। সহিহ বুখারীর মধ্যে রয়েছে, সহিহ মুসলিমের মধ্যে রয়েছে। সহিহ মুসলিমের মধ্যে পুরো অংশ নেই, সহিহ বুখারীর মধ্যে পরিপূর্ণ অংশ রয়েছে। সহিহ মুসলিমের মধ্যেও এই রাওয়ায়তটি রয়েছে, কিন্তু বিস্তারিত নেই। এটাকে হাদিসে জিবরিল বলা হয় থাকে। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন। প্রশ্ন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে উত্তর জেনে নিলেন। উত্তর জেনে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়িত করলেন। বললেন যে সাদাক্তা ও সাদ্দাক্তা, যে আপনি সত্য বলেছেন, সঠিক বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সত্যায়িত করলেন। এখানে তিনটি পয়েন্ট এসেছে। একটি হচ্ছে ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। ইসলামের পরিচয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। আমি আপনাদেরকে যদি প্রশ্ন করি, এখানে অনেক ভাই আছেন, যদি জিজ্ঞেস করি যে ভাই ইসলাম কাকে বলে, তখন আপনারা বলবেন ইসলাম, কেউ কেউ বলবেন যে ইসলাম শান্তির ধর্ম, ঠিক কিনা? হ্যাঁ, অনেকে বলবে যে ইসলাম শান্তির ধর্ম। এই কথা আমরা অনেক শুনি। নির্বোধের বক্তব্য, বুঝতে পেরেছেন? নির্বোধের বক্তব্য, খুব ভালো করে খেয়াল করুন। কোনো সন্দেহ নেই ইসলামের মধ্যে শান্তি আছে, এই ব্যাপারে অস্বীকার করার কিছুই নেই, কিন্তু এই বক্তব্য শুদ্ধ নয় ইসলামের পরিচয় দেওয়ার জন্য। 2 নম্বর হচ্ছে, যদি আপনি কোনো ভাইকে এখানে বলেন, প্রশ্ন করেন যে ভাই, যদি আপনি প্রশ্ন করেন যে ভাই ইসলামের পরিচয় দেন, তখন ইসলাম অর্থ বললেন যে ইসলাম অর্থ হচ্ছে শান্তি। ইসলাম অর্থ কি? শান্তি। আমাদেরকে এই যে ভুল জ্ঞান আমাদেরকে দেয়া হয়েছে, এই ভুল জ্ঞান থেকে কবে আমরা বেরিয়ে আসবো? আর কতদিন সময় লাগবে? আমরা ইসলামের পরিচয় যদি জানতে না পারি মুসলিম হয়ে, তাহলে আমাদের ব্যর্থতা অবশ্যই অপরিহার্য আমাদের জন্য, কোনো সন্দেহ নেই। এই জন্য আমি মুসলমানদেরকে বলতে চাই, মুসলিমদেরকে বলতে চাই, ইসলামের পরিচয় পর্যন্ত আমরা জানতে পারিনি, এটা আমাদের ব্যর্থতা নয় কি? আমার বন্ধুগণ, আমি একদিন কোনো একটি মাদ্রাসায়, ফাজিল মাদ্রাসার টিচারদের সাথে আমার কথা হচ্ছিল। তাদেরকে আমি বললাম যে আমি একটা বিষয় আপনাদের কাছে জানতে চাই, সেটা হচ্ছে আপনারা কেউ আমাকে একটু ইসলাম কাকে বলে এর কি সংজ্ঞা দিতে পারবেন, এর কোনো ডেফিনেশন দিতে পারবেন কিনা? ফাজিল মাদ্রাসা তো বুঝেন আপনারা, ফাজিল মাদ্রাসা হচ্ছে ডিগ্রি স্ট্যান্ডার্ড, অর্থাৎ প্রায় ইউনিভার্সিটি কাছাকাছি। ফাজিল মাদ্রাসার টিচারদেরকে বসে কথা বলতেছিলাম, একটা বিষয় আলোচনা করতেছিলাম। তখন আমি বললাম যে ইসলামের পরিচয় দেন। টিচারদের মধ্যে একজন আরেকজনের দিকে তাকায়, কেউ উত্তর দেয় না, কেউ এর উত্তর দিতে চায় না, মনে করছে যে উত্তর দিলে কি বিপদ হয়ে যায়। আবার মাদ্রাসাগুলোতে টিচারের সাথে আবার মহিলা টিচারও আছে। দেখে মহিলাদের মধ্যে একজন হাত উঠালো, সাহস করে তিনি উত্তর দেওয়ার জন্য হাত উঠালেন। তখন আমি বললাম ঠিক আছে, আপনি বলেন। তখন ভদ্র মহিলা তিনি উত্তর দিলেন, ইসলামের পরিচয় দিলেন, একটা সংজ্ঞা তিনি নিজে তৈরি করে দিলেন। তিনি যখন এই সংজ্ঞাটা তৈরি করে দিলেন, তখন আমি ওনাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আপনি যে সংজ্ঞাটা দিয়েছেন ইসলামের পরিচয়টা, এই পরিচয়টা কে দিয়েছে? এবার আর কিছু বলতে পারবেন, কারণ তিনি তো আসলে যে বক্তব্য দিয়েছেন এটা নিজে তৈরি করে বক্তব্য দিয়েছেন। কারো কাছ থেকে ইসলামের সংজ্ঞা তিনি গ্রহণ করেন নাই। আজকে মুসলিম যারা আমরা আছি, ইসলামের সংজ্ঞা কারো কাছ থেকে গ্রহণ করি নাই, নিজেদের প্রবৃত্তির সংজ্ঞা দিয়ে আজকে ইসলাম চালিয়ে যাচ্ছি। এটাই আমাদের। আমরা এই জন্য আমি আপনাদেরকে এখন ইসলামের সংজ্ঞা এখানে জিজ্ঞেস করি, আমি চাই না যে আমি আপনাদেরকে কি করি, কোনো না কোনো কারণে আপনাদের কারো উপর ব্লেম বা ক্লেম হোক, আমি এটা চাই না। কিন্তু কোনো সন্দেহ নেই, যদি প্রশ্ন করা হয়, অনেকে আছেন যে ইসলামের সংজ্ঞা দেওয়ার জন্য এখানে হয়তো আল্লাহ না করুক, হয়তো উত্তর দিতে পারবেন না, আল্লাহ মাফ করুক আমাদেরকে, কারণ আমরা শিখি নেই। এটা আমাদের ব্যর্থতা, এটা আফসোস।
এই আফসোসের কোনো উত্তর আমরা দিতে পারবো না। ফলে আমরা ইসলামকে আমাদের মন মতো, আমাদের স্বাধীন মতো আমরা ব্যাখ্যা করার জন্য চেষ্টা করছি। দেখেন এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন যখন ইসলাম সম্পর্কে জিজ্ঞেস করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পরিচয় করে দিয়েছেন। আমরা যে পরিচয় দিই এই পরিচয়ের সাথে কোনো মিল নেই। এটা এখানে মুফতি মোহাম্মদ আলী রয়েছেন, ইসলামের যে সমস্ত সংজ্ঞা আমরা দিয়ে থাকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সংজ্ঞা ওইভাবে দেন নেই। আমি যদি আপনাদেরকে ঈমানের কথা বলি, যদি ভাই ঈমান কাকে বলে আপনি বলেন তো, তখন আপনারা যে কত কিছু বলবেন। ঈমান অর্থ বিশ্বাস, ঈমানের বিভিন্ন ধরনের সংজ্ঞা দিবেন। কিন্তু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছে আখবিরনি আনিল ঈমান, সেই বুখারী হাদিস, মাল ঈমান, ঈমানের সংজ্ঞা দিন, আপনি ঈমানের পরিচয় করে দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না যে ঈমান অর্থ বিশ্বাস। ঈমান হচ্ছে তুমি অন্তরে বিশ্বাস করো। এই জায়গায় প্যাঁচ লেগে গিয়েছে, এই জায়গায় যে প্যাঁচ লেগে গিয়েছে, এই প্যাঁচ যদি খুলতে না পারেন তাহলে আপনি ঈমানের গণ্ডিতেও আসতে পারবেন না। আপনি বিপর্যস্ত হয়ে যাবেন, ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। আজকে এখানেই আমাদের সমস্যা হয়ে গিয়েছে। এটা হলো ঈমানের ব্যাপারে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনটা অ্যাপস দিয়ে গেলেন, তিনটা পয়েন্ট দিয়ে গেলেন: ঈমান, ইসলাম, ঈমান এবং ইহসান। ইসলাম, ঈমান এবং ইহসান, তিনটি পয়েন্ট দিয়ে গেলেন। এই তিনটি পয়েন্ট, তিনটি অ্যাপস যদি আপনার এই কলবের মধ্যে, আমার এই কলবের মধ্যে যদি এটাকে ডাউনলোড করতে পারি, তাহলে পৃথিবীর যেই ভূখণ্ডে আপনি চলে যান, আফ্রিকার জঙ্গলে চলে যান, তাহলে আপনি আল্লাহ তাআলাকে ভুলবেন না ইনশাআল্লাহ। কিন্তু যদি এই অ্যাপস আপনার এই কলবের মধ্যে ডাউনলোড করা না থাকে, তাহলে আপনি সারা পৃথিবীর সমস্ত জ্ঞান যদি অর্জন করেন, পৃথিবীর সমস্ত জ্ঞান যদি অর্জন করেন, পৃথিবীর সমস্ত সার্টিফিকেট যদি আপনি অর্জন করেন, কিন্তু আমি স্পষ্ট করে বলে দিতে চাই, আপনি মূর্খতার ঊর্ধ্বে উঠতে পারবেন না। মূর্খতার ঊর্ধ্বে উঠতে পারবেন না। একেবারে স্পষ্ট কথা, একেবারে স্পষ্ট কথা। এজন্য আমাদেরকে জানতে হবে আমার বন্ধুগণ, এই আমি আজকে যে পয়েন্টটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আলোচনার আগের পয়েন্ট। এটা কিন্তু বুঝতে পেরেছেন কিনা? আলোচনার মধ্যে আমি ঢুকবো ইনশাআল্লাহ তাআলা। সেটা হচ্ছে আমাদের শিশুদেরকে, শিশু মনে এই অ্যাপসগুলো শিশুদের অন্তরের মধ্যে ডাউনলোড করে দেওয়া দরকার। তাহলে আপনি এই শিশুকে পৃথিবীর যে ভূখণ্ডে দেন, পৃথিবীর যে বিদ্যাপীঠে দেন, পৃথিবীর যে প্রতিষ্ঠানে দেন, যেই অঙ্গনেই দেন না কেন, যেই ফিল্ডে দেন না কেন, আপনি দেখবেন যে এই সন্তান কোনোদিন আপনার আর খারাপ সন্তান হবে না। কারণ তার ওই যে আসল সফটওয়্যার এর মধ্যে অ্যাপসগুলো কি করা আছে, ডাউনলোড করা আছে, এগুলো তাকে সহযোগিতা করবে। এজন্য আমার বন্ধুগণ, আমরা আমাদের সন্তানদেরকে অনেকেই মনে করি যে সন্তানদেরকে আলেম তৈরি করব, কিন্তু আমাদের সন্তানদেরকে ইসলামের মৌলিক যে জ্ঞানগুলো আছে সেই অ্যাপসগুলো তাদের অন্তরে ডাউনলোড করে দেওয়ার মতো সেই ব্যবস্থা আমরা অনেকে করি না। শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞানের উপর আপনি যদি আপনার সন্তানকে বড় আলেম তৈরি করার চেষ্টা করেন, শুধুমাত্র প্রাতিষ্ঠানিক জ্ঞানের উপর যদি আপনি নির্ভর করে কাউকে এইভাবে হিদায়াত দিতে চান, সেটা পারবেন না। এই জিনিসগুলো আপনাকে অবশ্যই সন্তানদের কাছে দিতে হবে। এই জন্য আজকে খুব প্রয়োজন। মাদ্রাসা বহু আছে, সুবহানাল্লাহ। আমি আসার সময় দেখেছি, মানে এদিকে ডান দিকে তাকালেও মাদ্রাসা, বাম দিকে তাকালেও মাদ্রাসা। মাদ্রাসার মানে সংখ্যা মানে মনে হচ্ছে যেন ফেনী শহরের প্রত্যেকটা রাস্তায় রাস্তায় মোড়ে মোড়েই একটা একটা মাদ্রাসা আছে। আছে কিনা? আপনারা দেখবেন মাদ্রাসা বহু আছে। তারপরেও মাদ্রাসা কেন? তারপরেও কেন মাদ্রাসা? এর কারণ একটাই, আমি আপনাদেরকে খুব ভালো করে বিষয়টা স্পষ্ট করি। সেটা হলো এই নর্দমার মধ্যে যে পানি পাওয়া যায়, এটাকে কি বলবেন আপনারা? পানি বলবেন না? পানি না, এটা পানি। খালের মধ্যে যে পানি পাওয়া যায় এটাকে পানি বলবেন না? হ্যাঁ, নদীর মধ্যে যে পানি পাওয়া যায় এটাকে পানি বলবেন না? পানি। তারপরে সমুদ্রের মধ্যে যে পানি পাওয়া যায় এটা কি বলবেন? পানি বলবেন না? পানি। তারপরে টিউবওয়েলের নিচে গভীর নলকূপের যে পানি পাওয়া যায় এটাকে পানি বলবেন না? পুকুরের মধ্যে যে পানি পাওয়া যায় এটাকে কি বলবেন? পানি বলবেন না? আচ্ছা, এই যে 6 প্রকারের পানির কথা উল্লেখ করলাম, কূপের মধ্যেও আছে পানি। এই যে 6 প্রকারের পানির কথা বললাম, এই 6 প্রকারের পানির মধ্যে আপনার কি এই সমুদ্রের পানি দিয়ে, নর্দমার পানি দিয়ে, তারপরে খালের পানি দিয়ে আপনি কি পিপাসা মিটাতে পারবেন তো? হ্যাঁ, এটা দিয়ে কাজ চলবে তো? সব পানি দিয়ে কাজ হয় না। এই পার্থক্যটা বুঝতে পেরেছেন কিনা? আপনার প্রয়োজন হচ্ছে স্বচ্ছ
মিষ্টি পানি সেটা যদি এক ফোঁটা হয়, এর মাধ্যমে আপনার পিপাসা মিটে যাবে। আর যদি গ্যালনে গ্যালনে আপনার সমুদ্রের লবণাক্ত পানি আপনাকে পান করানো হয়, আপনার পিপাসা কি হবে না? মিটবে। এই হচ্ছে পার্থক্য। পার্থক্যটা বুঝাতে পারছি কিনা? এই হচ্ছে পার্থক্য। সারা পৃথিবীর জ্ঞানের আপনার প্রয়োজন নেই, অতটুকু জ্ঞান আপনার প্রয়োজন, অতটুকু নলেজ আপনার প্রয়োজন, যেই নলেজের মাধ্যমে, যে জ্ঞানের মাধ্যমে আপনি আমি আমার রবকে চিনতে পারবো, আমার রাসূলকে চিনতে পারবো, এবং আল্লাহর পক্ষ থেকে আমার জন্য যে বিধান দেওয়া আছে সেই বিধানকে জানতে পারবো। এতটুকুই জ্ঞানই আমার জন্য যথেষ্ট। বুঝতে পেরেছেন? আর মানে সারা দুনিয়ার সমস্ত হাদিসের কিতাবগুলো সব মুখস্থ করলেন। মাদ্রাসাগুলোতে আপনি দেখেন না, মাশাআল্লাহ, মুফতি, অনেক মুফতি। এখন দেখা যায় যে মুফতির অবস্থা এমন যে মানে মুফতি দেখতে শেষ পর্যন্ত দেখা যায় মানে মুক্তবে পড়ায়, সেও নিজের নামের আগে। বুঝলেন না? মুক্তব তো বুঝেন আপনারা, ফেনী এলাকার লোক বুঝার কথা। মুক্তব বুঝেন না? ওই যে সকালবেলায় যে সমস্ত কোরআনে কারীম তালিম দেওয়া হয় তাকে ফুরকানিয়া মাদ্রাসা, ফুরকানিয়া মাদ্রাসায় পড়ায়, তিনিও নিজের নামের আগে মুফতি অমুক। আবার আল্লামা শব্দ এমন পচাই দিয়েছে, পচাইতে পচাইতে, বুঝলেন না, ইলমের তারিফ যার কাছে জানা নেই, ইলমের পরিচয় জানা নেই যার কাছে, ইলম কাকে বলে যিনি জানেন না, তিনি এখন আল্লামা। ঠিক বলছি কিনা? অন্যথা আমার কাছে নিয়ে আসেন, আমার সামনে আমি প্রশ্ন করে প্রমাণ করে দিব তিনি ইলমের পরিচয় জানেন না। বুঝতে পেরেছেন? এটা প্রশ্ন করে প্রমাণ করে দেব। ইলমের পরিচয় জানে না এমন ব্যক্তি আজকে আল্লামা, তিনি আল্লাহর পরিচয় জানবে কোত্থেকে? আল্লাহর পরিচয় জানবে কোত্থেকে? আমার বন্ধুগণ, এখানে গ্যাপ রয়ে গিয়েছে, এখানে বিশাল ফাঁকি রয়ে গিয়েছে, ফাঁকা জায়গা, এখানে বড় গ্যাপ রয়ে গিয়েছে। এই জন্য আমাদেরকে গ্যাপ পূরণ করতে হবে, আমাদেরকে বুঝতে হবে কোথায় আমাদের ফাঁকা রয়েছে। এজন্য আমাদের সন্তানদেরকে আমরা সত্যিকার জ্ঞান দিতে চাই, সেই জ্ঞান সন্তানদেরকে দিতে চাই যে জ্ঞানের মাধ্যমে একটি সন্তান তার রবের পরিচয় লাভ করতে পারবে, যে জ্ঞানের মাধ্যমে একটি সন্তান তার পিতামাতার পরিচয় লাভ করতে পারবে। পিতামাতার পরিচয় যদি সন্তান লাভ করতে না পারে, তাহলে পিতামাতাকে সম্মান দিতে পারবে না, পিতামাতার সাথে সদ্ব্যবহার করতে পারবে না, পিতামাতার হক নষ্ট করে দেবে। এই জন্য আমি আপনাদের কাছে অত্যন্ত বিনয়ের সাথে বলবো, আমার বন্ধুগণ, আমরা আমাদের সন্তানদেরকে ওই জ্ঞান দিতে চাই যে জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত পরিচয় জানবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বাড়াবাড়ি করবে না, সীমালঙ্ঘন করবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হক আর আল্লাহর হকের মধ্যে পার্থক্য করার জ্ঞান থাকতে হবে। আল্লাহকে রাসূলের হক দেবে না, রাসূলকে আল্লাহর হক দেবে না। আমাদের সমাজের মধ্যে দেখা যায় যে রাসূলকে আল্লাহর হক দিয়ে দিচ্ছে, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে রাসূলের হক দিয়ে দিচ্ছে। বরং কমাতে কমাতে এক পর্যায়ে কিছু গ্রুপ আছে নিজেদেরকে সুন্নি দাবি করে। কি দাবি করে? এরকম শুনছেন না? সুন্নি দাবি করে, যে সুন্নতের সাথে সুন্নি নয়। বুঝতে পেরেছেন? এরা সিন্নি থেকে সুন্নি হয়েছে। কিসের থেকে? এরা সিন্নি থেকে সুন্নি হয়েছে। এদের কাজ হচ্ছে সিন্নি, উদ্দেশ্য হচ্ছে সিন্নি, এখান থেকে হয়েছে কি তারা সুন্নি। আসলে সুন্নাত থেকে সুন্নি হয়নি। সুন্নাত থেকে যদি সুন্নি হতো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিনের হক কোনোদিন দিত না, আর আল্লাহ তাআলার হক সবগুলো কেড়ে নিয়ে খাজা বাবাকে দিত না। আল্লাহ তাআলা এখন খালি হয়ে গেছে। খালি হয়ে গেছে কে? আরে মুসলিম, মুসলমানরা কত নির্বোধ, চিন্তা করেছেন? মুশরিকরা যে কথা বলে নাই, ওই জাহিলি সমাজের যে মুশরিকদের কথা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, সেই মুশরিকরাও যখন বক্তব্য দিয়েছে, তখন মুশরিকরা বলেছে হা উলাই শুফাউনা ইনদাল্লাহ, যে এই যে মূর্তিগুলো আমরা পূজা করছি, এই যে প্রতিমাগুলো আমরা পূজা করছি, এই যে তোমাদের যে সমস্ত পূজাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা এই জন্য করতেছি, হ্যাঁ উলাই শুফাউনা ইনদাল্লাহ, এরা আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশকারী হবে। এ কথা বলে না যারা আমাদের মাবুদ, মা না'বুদুহুম ইল্লা লিইয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, আমরা তো এদের ইবাদত করছি শুধুমাত্র এই জন্য যে এরা আমাদেরকে আল্লাহর কাছে নিয়ে যাবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমাদের মুসলিমদের মধ্যে এমন লোকেরা রয়েছে যারা মনে করে থাকে যে কবরে যিনি আছেন, কবরস্থ এই বুজুর্গ, তিনি মৃত্যুর পরে নাকি তার ৮০ গুণ, কেউ বলছেন ৮০ গুণ ক্ষমতা, পাওয়ার নাকি আরো বেড়ে যায়। মারা যাওয়ার পরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন তার সমস্ত আমলনামা কি হয়ে যায়? স্টপ হয়ে যায়।
সমস্ত আমলনামা বন্ধ হয়ে যায়। তখন সে আল্লাহর বান্দাদের কাছে অভাবী হয়ে যায়, কেউ যদি তার জন্য কিছু নেক আমল পাঠায়। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা মনে করি যে এই পীর সাহেবের অবস্থা এমন যে তিনি মৃত্যুর পরেও অনেক বড় বুজুর্গ, যেহেতু তার 80 গুণ পাওয়ার বেড়ে গিয়েছে, এখন সে পাওয়ার দিয়ে সব কিছু করে। নাউজুবিল্লাহ মিন যালিক। এগুলো আমাদেরকে শয়তান আমাদেরকে এই পথ দেখাচ্ছে। বন্ধুগণ, যেটি বলছিলাম সেটা হলো এই, আমাদের সন্তানদেরকে আমরা সেই জ্ঞান দেব। আবার ফিরে যাচ্ছি, যে জ্ঞানের মাধ্যমে সন্তান কোনটি হক, কোনটি বাতিল, কোনটি সুন্নাহ, কোনটি বেদাত, কোনটি উসুলুল মুসলিমিন, মুসলমানদের মূলনীতি কোনটি সেটি জানতে পারবে। মুসলমানদের মূলনীতি যদি জানতে না পারে তাহলে মুসলিমদের গণ্ডিতে সে থাকতে পারবে না, মুসলিমদের গণ্ডি থেকে কি হয়ে যাবে, বের হয়ে যাবে। আর এই জন্য আমাদের সন্তানদেরকে এই জ্ঞান দিতে হবে। এই জন্য প্রতিষ্ঠানের প্রয়োজন। মাদ্রাসা থাকলেও চলবে না। এই মাদ্রাসা থেকে মানুষ বেরিয়ে আসতেছে, পাশ করে বেরিয়ে আসতেছে, আলহামদুলিল্লাহ, হাদিস পড়তে পারে কিন্তু হাদিস মানতে পারে না, ঠিক কিনা? আরে সহিহ বুখারী হাদিস পড়ে আসতেছে, সহিহ বুখারী খতম করতেছে, কিন্তু সহিহ বুখারী হাদিস মানতে নারাজ। তিনি হাদিস পড়েছেন, হাদিসের অন্তরের মধ্যে তার হাদিসের কোনো কিছুই নেই, বুঝতে পেরেছেন কিনা? ফলে এই জ্ঞান অর্জনের মাধ্যমে কোনোদিন তার অন্তরের মধ্যে খাশিয়াতুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের ভয় তার অন্তরের মধ্যে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে ইয়াখশাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে থাকে শুধুমাত্র আল্লাহর বান্দাদের মধ্যে ওরাই যারা আল্লাহকে চিনতে পেরেছে, আলেম যারা, তারাই কি করতে পারে, আল্লাহকে ভয় করতে পারে। আপনার অন্তরের মধ্যে যদি আল্লাহ রাব্বুল আলামিনের খাশিয়া, ভয় না থাকে, তাহলে আপনি নিশ্চিত আপনার ইলমের যেই পরিচয় আল্লাহ তাআলা দিয়েছেন সেই ইলম আপনার মধ্যে আসে নাই। বুঝতে পেরেছেন কিনা? এই ইলম আমাদের সন্তানদেরকে দিতে হবে। যে ইলম আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে পাহারা দিবে, যে ইলম আমার সন্তানকে জাহান্নামের আগুন থেকে পাহারা দিবে, যে ইলম আমার সন্তানকে খারাপ কাজ থেকে, অপরাধ থেকে, গুনাহ থেকে মুক্ত রাখবে, যে ইলম আমার সন্তানদেরকে কুফরি থেকে, মুনাফিকি থেকে, আল্লাহর অবাধ্য থেকে পরিপূর্ণরূপে বাধা দিবে, যে ইলমের মাধ্যমে সে কোনটা মানুষের জন্য করণীয়, কোনটা মানুষের জন্য বর্জনীয়, এই বিষয়গুলো জানতে পারবে। এই ইলম যদি আমরা আমাদের সন্তানদেরকে দিতে পারি, এটা আমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। তাই আসুন, আজকের আলোচনার শুরুতেই আপনাদের কাছে আবেদন করব, এই যে প্রতিষ্ঠানগুলো হচ্ছে, কোনো সন্দেহ নেই এই প্রতিষ্ঠানগুলো আমাদের সহযোগিতা করতে হবে কি হবে না? সহযোগিতা করা দরকার, এটা আপনাদের দায়িত্ব। আমার বন্ধুগণ, আপনারা চেষ্টা করবেন, আপনারা যারা এখানে উপস্থিত আছেন সবাই চেষ্টা করবেন। আলহামদুলিল্লাহ, সহিহ সুন্নাহর আলোকে আমরা আশা করব ইনশাআল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হবে। সহিহ দ্বীনের যেই আলো আছে, সেই আলো দিয়ে মানুষগুলোকে আলোকিত করার জন্য এই প্রতিষ্ঠানগুলো চলবে। আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে আমরা এই কামনা করব। ইতিমধ্যে নোয়াখালীতেও প্রতিষ্ঠান হচ্ছে, সৌভাগ্যের বিষয়। ফেনী শহরেও আলহামদুলিল্লাহ কয়েকটি প্রতিষ্ঠান হয়েছে। আর প্রতিষ্ঠান যদি আরও হয়, এতে আপনাদের কি অসন্তুষ্টি আছে কিনা? প্রতিষ্ঠান হলে কোনো লস নেই, দোকান বেশি হলে ব্যবসা কমে যায়, এটি ব্যবসায়িক লতে বলা হয় না। বুঝতে পেরেছেন কিনা? ব্যবসায়িক লত এটা বলা হয় না। আর আমার বন্ধুরা যারা প্রতিষ্ঠান করতেছেন তাদেরকেও আমি বিনয়ের সাথে অনুরোধ করব, এটা কি ব্যবসা করতেছেন না প্রতিষ্ঠান করতেছেন? কোনটা? এটা ব্যবসা নয়, এটা হচ্ছে আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর বান্দাদেরকে যাতে করে আমরা সহি ধারায় তাদেরকে বড় করতে পারি, সহি ধারায় তাদেরকে আমরা জ্ঞান দিতে পারি, এনলাইটেড করতে পারি, আলোকিত করতে পারি। এই জন্য মূলত আমাদের এই প্রচেষ্টা। এই জন্য এটা ব্যবসা হিসেবে কেউ গ্রহণ করবেন না। তালিম হচ্ছে আমার বন্ধুগণ নবুয়তের একটি দায়িত্ব। তালিম হচ্ছে কি? নবুয়তের একটি দায়িত্ব। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্ব দিয়েছেন। ফলে কোরআনে কারীমের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের দায়িত্ব হিসেবে 4টি কাজকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তার মধ্যে একটি হচ্ছে ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তিনি তাদেরকে কিতাবের ইলম দিবেন। কিতাবের কি দিবেন? ইলম দিবেন, কিতাবের শিক্ষা দিবেন। এই জন্য ইলম অপরিহার্য একটি বিষয়, ইলম একটি অপরিহার্য বিষয়। আসুন আমি আমার মূল আলোচ্য বিষয়ে যাই। আজকে প্রথমেই আলোচনার শুরুতে এই বিষয়টি দৃষ্টি আকর্ষণ করলাম। এটা আমাদের প্রয়োজন, এটা আমাদের নিডস। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আমরা ফেনী এলাকার মানুষগুলো আমাদের মানে সফটওয়্যারের মধ্যে ভাইরাস ঢুকে গেছে অনেক বেশি। ভাইরাস কি হয়ে গেছে? অনেক বেশি ঢুকে গেছে। সারা বাংলাদেশে কোরআন এবং সুন্নাহর সহি ধারার মানুষদের মধ্যে ব্যাপক কাজ চলছে। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে এই কথা বলছি না যে আপনারা সবাই জোরে আমিন বলবেন আর সব শুধু রফল ইয়াদাইন করবেন।
আমি এই কথা বলতে চাই, ঈমান এবং আকীদাকে সংশোধন করে যাতে কিয়ামতের দিন আমি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উঠে আল্লাহর বান্দা হিসেবে নিজেকে পরিচয় দিতে পারি, সেভাবে যাতে উত্থিত হতে পারি, সেই প্রচেষ্টা আমাদের করা দরকার। এজন্য আমি ফেনীবাসীর কাছে এই অনুরোধ রাখবো, সেটা হচ্ছে এই শহীদ হারার এই কাজটি এখানে আরো হওয়া দরকার আছে কি নাই? আরো আছে। এখানে সফটওয়্যারের সমস্যা আছে। এজন্য সফটওয়্যারের একটা হাদিস আমি আপনাদের সামনে পেশ করেছি, যে হাদিসটি ইমাম ইবনে মাজাহ রাহমাতুল্লাহ তাআলা সুনানের মধ্যে বর্ণনা করেছেন, সহিহ সনদে বর্ণনা করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন করা হয়েছে, খুব ভালো করে খেয়াল করুন। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করেছেন। সাহাবায়ে কেরামদের প্রশ্নগুলোর মধ্যে অন্যতম একটি প্রশ্ন, সেটা হচ্ছে এই, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাসি আফদাল, মানুষদের মধ্যে কে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি শ্রেষ্ঠ মর্যাদার দিক থেকে? এটা কি আপনার আমার জানা দরকার আছে কিনা? হ্যাঁ, কারণ আমি আপনি সবসময় শ্রেষ্ঠ হতে চাই নাকি মানে নিকৃষ্ট হতে চাই? দুনিয়ার কোন মানুষ, এমনকি জাহেলকেও যদি আপনি জাহেল বলেন, মেনে নিবে কিনা? হ্যাঁ, একেবারে রিক্সাওয়ালা মানে জাহেল, রিক্সাওয়ালা মানে জাহেল নয়, আমি কথা বলছি না, মানে রিক্সা চালায় আর কি, এটা বোঝানোর উদ্দেশ্য, খেয়াল রাখবেন, আর ভুল মানে মিনিং করবেন না। রিক্সা চালায়, পড়ালেখা কিছুই নাই, জীবনে কোনোদিন স্কুলের কাছেও যায় নাই, তাকে যদি আপনি জাহেল বলেন, সে আপনার এই কথা মেনে নিবে কিনা? আমার বন্ধুগণ, ইমানদার ব্যক্তিগণ, আমরা চাই যে আমরা আল্লাহ তাআলার কাছে শ্রেষ্ঠ হতে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামগণ, আইয়ুন নাসি আফদাল, যে মানুষদের মধ্যে কে সবচেয়ে শ্রেষ্ঠ? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দুইটা পরিচয় করে দিলেন, দুইটা পরিচয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সাদুকুল লিসানি মাখমুমুল কলবি। কয়টা পরিচয় বললেন? দুইটা পরিচয়। কয়টা বললাম? সাদুকুল লিসান, যার এই বক্তব্য কথা, এই জিহ্বাটা সব সময় সত্য বলে, কখনো মিথ্যা বলে না। খুব ভালো করে খেয়াল করুন। এবার আপনি নিজেকে নিজের দিকে তাকান, কারণ আমি তো আপনার সম্পর্কে জানি না। আপনি তখন নিজের ব্যাপারে ডিসিশন নিতে পারবেন, আপনি কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালুন নাস যে পরিচয় দিয়েছে সেই পরিচয়ের মধ্যে পড়েন কিনা। সাদুকুল লিসান, সাদুক শব্দটি ফাউলের ওজনে এসেছে, এখানে আলেমরা রয়েছেন, বুঝতে পারবেন। এর অর্থ হচ্ছে যিনি সবসময় সত্য বলেন, কখনো মিথ্যার সামান্যতম কোনো অবকাশ রাখেন না। কারণ মিথ্যা সবসময় সত্য বললেই তিনি সাদুক হবেন, সবসময় সত্য না বললে তিনি সাদুক হবেন না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে সত্যবাদী উপাধি দেওয়া হয়েছে। লকবটা কি ছিল কে বলতে পারবেন? সিদ্দিক। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, এখানে তো ভালোই জ্ঞানী রয়েছে। সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে। এই জন্য সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি কথাকে নির্দ্বিধায় নিঃসংকোচে সামান্যতম সন্দেহ না করে মেনে নিয়েছে, সত্য বলে স্বীকার করে নিয়েছে। এই জন্য সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে। বুঝতে পেরেছেন? সত্য বলে স্বীকার করে নিয়েছে, কারণ তিনি বুঝতে পেরেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের ব্যাপারে মিথ্যা বলার অবকাশ নেই। যিনি দুনিয়ার মানুষের সাথে জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই, দুনিয়ার মানুষদের সাথে যিনি জীবনে কোনোদিন মিথ্যা বলেছেন, এটি প্রমাণ পাওয়া যায়নি। তিনি রিসালাতের ব্যাপারে মিথ্যা বলবেন, এটা কোনোভাবেই হতে, এই জন্য সিদ্দিক উপাধি পেয়েছেন। আসুন, সাদুকুল লিসান। তাহলে প্রথম হচ্ছে ওই ব্যক্তি যার কথা, যার জিহ্বাটা সবসময় সত্য বলে, সত্য চর্চা করে। আপনাকে আমাকে সত্যের চর্চা করতে হবে। আমার বন্ধুগণ, আমরা অনেকেই সত্য বলতে মানে এমনভাবে সত্য বলি যে মানে এখন মোবাইলের কারণে টেলিফোন করতেছে, তখন তিনি মানে ব্যক্তিগত কোনো কাজের মধ্যে আছে, যে আমি এখন মসজিদের মধ্যে নামাজে আছি, মিথ্যা বলার একটা সাইজ আছে, বুঝতে পেরেছেন? মানে বেসাইজ মিথ্যা, বুঝতে পেরেছেন? আসলে মানে কিভাবে আমরা আজকে এমন মিথ্যা বলা হচ্ছে, মিথ্যায় আমরা এমনভাবে জড়িয়ে যাচ্ছি, জায়গায় জায়গায় মিথ্যায় আমরা এমনভাবে জড়িয়ে যাচ্ছি, মনে হচ্ছে যেন মিথ্যাটা আমাদের দায়দান হয়ে যাচ্ছে, অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, সতর্কতা অবলম্বন করতে হবে, খেয়াল রাখতে হবে। আপনি এর মাধ্যমে আপনি মনে করেছেন যে হয়তো আপনি মানে মিথ্যার মাধ্যমে পার পেয়ে গিয়েছেন। পার পাওয়ার কোনো অবকাশ আছে কিনা, সুযোগ আছে কিনা, পার পাবেন কিনা? মিথ্যায় পার নেই। ওয়াসিদকু মানজাতুন, ছোটবেলায় যখন আমরা পড়তাম, পঞ্চম শ্রেণীতে আমাদেরকে পড়ানো হয়েছে, সত্য হচ্ছে মুক্তির উপায়, মুক্তির পথ। সত্যকে পরিহার করলে আপনি মিথ্যার মধ্যে পড়ে গেলে, ওয়াল কাযিবু মাহলাকাতুন, মিথ্যা হচ্ছে ধ্বংসের কারণ। মিথ্যা হচ্ছে কি? ধ্বংসের
কারণ মিথ্যার মধ্যে পড়লেই আপনি ধ্বংসের মধ্যে পড়ে যাবেন। এরপরে দ্বিতীয় ব্যক্তি হচ্ছে মাখমুমুল কলব। মাখমুমুল কলব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এই দুটি বৈশিষ্ট্য থাকতে হবে। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফামা মাখমুমুল কলব। সাহাবায়ে কেরামগণ প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদুকুল লিসান, যে সত্যবাদী, সত্যকে চর্চা করে নিয়মিত সত্য কথা বলেন, তার তো পরিচয় আপনি যেভাবে দিয়েছেন সেভাবে আমরা বুঝতে পেরেছি, তার পরিচয় তো বুঝতে পারলাম। ফামা মাখমুমুল কলব, মাখমুমুল কলবের পরিচয় কি? এটা আপনাদের জন্য খুবই প্রয়োজন। এই জন্য আজকের এই বিষয়টি আজকের আলোচনার আগে নিয়ে আসছি। সেটা হলো এই মাখমুমুল কলবের পরিচয় কি? কে এই মাখমুমুল কলব? কলব তো বলেছি, প্রথম বলেছি কলব অন্তরকে বোঝানো হয়েছে, একটা ডিভাইস, একটা সফটওয়্যার যেটা হিউম্যান বডিতে দেওয়া আছে, মানুষের মধ্যে দেওয়া আছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি বৈশিষ্ট্য দিয়ে পরিচয় করে দিচ্ছেন। কয়টি? চারটি বৈশিষ্ট্য দিয়ে পরিচয় করে দিচ্ছেন। এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়া আত-তাকিয়ুন নাকি, এর পরিচয় হলো আত-তাকি, যে সত্যিকার তাকওয়া অবলম্বন করতে পারবে। তাকওয়ার যে নীতি আছে এই নীতি যে ব্যক্তি ফলো করতে পারবে, অনুসরণ করতে পারবে, সেই হচ্ছে মূলত মাখমুমুল কলব। ওয়া নাকি, আর যে নিজেকে পরিপূর্ণরূপে পরিচ্ছন্ন পরিষ্কার রাখতে পারবে, যার অন্তরটা পরিপূর্ণরূপে সাফ থাকবে, পরিষ্কার থাকবে, সেই হচ্ছে মূলত মাখমুমুল কলব। নাকিয়ের পরিচয় করে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চারটি জিনিস দিয়ে। কয়টা জিনিস দিয়ে? নাকিয়ের পরিচয় করে দিচ্ছেন চারটি জিনিস দিয়ে। এক নম্বর হচ্ছে নাকি হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আত-তাকিয়ুন নাকি আল্লাযী লা গিল্লা ফীহি লা ইসমা ফীহি, যে অন্তরে কোনোদিন কোনো অপরাধ বা গুনাহ কোনোদিন প্রবেশ করে নাই, ইসম নেই, গুনাহ নেই, গুনার কাজ থাকতে পারবে না। ইসম বলা হয় তাকে এমন গুনাহ যেটি আপনার অন্তরের মধ্যে কোনো না কোনো ক্ষেত্রে খটকা লেগে গিয়েছে, করে ফেলেছেন, এটাকে গুনাহ বলে, এটাকে ইসম বলা হয় তাকে। বুঝতে পেরেছেন? ইসম কিন্তু বড় অপরাধ নয়, অবাধ্যতা নয়। ইসম হচ্ছে ছোট অপরাধ। এই জন্য ইসম শব্দটা ব্যবহার করা হয় তাকে কোনো একটা খারাপ কাজ আপনি যখন করতেছিলেন, হতে পারে আপনার বিধানও জানেন না, এটা কি হারাম কি হালাল এটাও জানেন না, কিন্তু আপনার অন্তর আপনাকে সায় দিচ্ছিল, বলতেছিল হে আল্লাহর বান্দা, তুমি তো, তোমার মাবুদ আছে, এটা তোমার জন্য উপযুক্ত নয়, এই কাজটি তোমার করা উচিত হবে না। এই যে আপনার অন্তর আপনাকে এখানে বাধা দিয়েছে, আপনার অন্তর একটু খটকা লেগে গিয়েছে, আপনার অন্তর আপনাকে যেখানে একটা বড় ধরনের ব্রেকেট দিয়েছে, এই প্রতিবন্ধকতার পর যে কাজটি করেছেন সেই কাজের নাম হচ্ছে কি? ইসম। সেই কাজের নাম ইসম। যার অন্তরের মধ্যে কোনো ইসম থাকতে পারবে না, লা ইসমা ফিহি ওয়ালা গিল, অন্তরের মধ্যে কোনো ধরনের বিদ্বেষ থাকতে পারবে না। আমি এই কথাটা এই জন্য বললাম বন্ধুগণ, আমাদের অনেকেই মনে করেছেন সহিহ আকীদা হয়ে গিয়েছে শেষ, একেবারে জান্নাত কনফার্ম করেছেন না। আবার কেউ কেউ মনে করতেছেন যে সহিহ আকীদার পরে তিনি নিজেও ওই যে দেওয়ানবাগির মতো জান্নাতের সার্টিফিকেট অন্যদেরকেও দিয়ে দিবেন আর কি। বুঝতে পেরেছেন কিনা? হ্যাঁ, কিচ্ছু না। এই আকীদা আপনার আকীদা নিয়ে যেতে পারবেন না। আপনার অন্তরকে অপরিচ্ছন্ন রেখে, অন্তরের মধ্যে সকল প্রকার বিদ্বেষ, হিংসা, প্রতিহিংসা, জিজ্ঞাসাকে রেখে দিয়ে আপনি অন্তর দিয়ে আসলে আকীদা নিয়ে ঢুকতেই পারবেন না, কবরের মধ্যে আকীদা নিয়ে ঢুকতেই পারবেন না। খবরদার, আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই আমার বন্ধুগণ, আল্লাযী লা ইসমা ফীহি, যেখানে কোনো ধরনের পাপাচার থাকবে না, যে অন্তরের মধ্যে কোনো ধরনের পাপাচার থাকবে না, খুব ভালো করে খেয়াল করুন। ওয়ালা গিল, যেখানে কোনো ধরনের বিদ্বেষ থাকবে না, আরেকজনের জন্য কোনো কেনা থাকবে না। আরে আমরা পরস্পরের পিছনে লেগে আছি, আমি শেখ মোহাম্মদ আলীর পিছনে লেগে আছি, শেখ মোহাম্মদ আলী আমার পিছনে লেগে আছে, আপনি আরেক শেখের পিছনে লেগে আছেন, আমি আরেক শেখের পিছনে লেগে আছি। ইয়া সুবহানাল্লাহ, শয়তান যে কত সুন্দরভাবে নেটওয়ার্ক করতেছে আমাদের পিছনে। কাদের পিছনে? সহিহ আকীদার আলেমদের পিছনে। সহিহ আকীদার আলেমদের পিছনে শয়তান নেটওয়ার্ক করতেছে। শয়তানের এই নেটওয়ার্কিং থেকে অবশ্যই যারা সহিহ আকীদার কথা বলছেন, আমি সবাইকে অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ করব, যতক্ষণ পর্যন্ত আমরা বের হতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমরা আসলে আমাদের অন্তরটাই ঠিক করতে পারি নাই। প্রশ্নই আসে না যে আপনি জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিবেন শুধু সহিহ আকীদা দিয়ে। সহিহ আকীদা দিয়ে চলবে না, কারণ আপনার আকীদা আসলে সহিহ হয় নাই। যদি আপনার আকীদা সহিহ হতো, তাহলে আপনার অন্তরের মধ্যে, ইমানদার ব্যক্তির জন্য আপনার অন্তরের মধ্যে কোনো গিল থাকতে পারতো না, কোনো ধরনের বিদ্বেষ আপনার অন্তরের মধ্যে থাকতে পারতো না। 2 নম্বর। 3 নম্বর হচ্ছে লা হাসাদ, কোনো হিংসা থাকতে পারবে না।
সুবহানাল্লাহ। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে বলেন, শেখ মোহাম্মদ নাসিরুদ্দিন আলমানী রাহমাতুল্লাহ হাদিসটিকে হাসান বলেছেন, সেটা হচ্ছে লা ইয়াজতামিউ ঈমানুন ওয়া হাসাদ ফি কলবি মুমিন, কোন মুমিনের অন্তরের মধ্যে ঈমান এবং হিংসা একসাথে আসতে পারে না। সুতরাং আমাদের অন্তরগুলো এখন হিংসা দিয়ে এমন ভাবে ভরপুর, সুবহানাল্লাহ, যাকে দেখি মনে হচ্ছে যেন এই লোক মনে হয় আমার বিপক্ষের লোক। কেন আমরা এইভাবে যাচ্ছি? কেন আমরা এদিকে যাচ্ছি? খবরদার আমার বন্ধুগণ, আমরা দাওয়াতি কাজ করি কার জন্য? আল্লাহর জন্য। দ্বীনের কাজ করি কার জন্য? আল্লাহর জন্য। আমাদের সমস্ত প্রচেষ্টা কার জন্য? আল্লাহর জন্য। ইবাদতগুলো কার জন্য? আল্লাহর জন্য। প্রশ্নই আসে না, আল্লাহর জন্য যদি হয়ে থাকে তাহলে আমার এখানে হিংসা বিদ্বেষের কারণটা কি? আমার এখানে হিংসা বিদ্বেষ করার কিছুই নেই। আমার নিজের পাওনাটুকু তো আমি পেয়ে যাচ্ছি, কিন্তু এই হিংসা বিদ্বেষ থাকলে যেটা হবে সেটা হচ্ছে আপনার যেই পাওনা আছে সেই পাওনাটুকু আপনি পাবেন না। খুব ভালো করে খেয়াল করি, সেই পাওনাটুকু আপনি পাবেন না। আমার বন্ধুগণ, 4 নম্বর যেই পয়েন্টটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়ালা বাগি, এর মধ্যে কোনো ধরনের সীমালঙ্ঘন থাকতে পারবে না, কোনো ধরনের সীমালঙ্ঘনের মধ্যে থাকতে পারবে না। আপনার একটা সীমা আছে, আপনার একটা আঙ্গিনা আছে, আপনার একটা মানে এরিয়া আছে। আপনার এরিয়া থেকে আরেকজনকে গিয়ে সেখানে আঘাত করার এই কাজ করবেন না, এই বাগি থাকতে পারবে না। এই 4টি বৈশিষ্ট্য যদি থাকে অন্তরের মধ্যে না থাকে, তাহলে এই অন্তরের নাম হচ্ছে আল কালবুন নাকি। কি বললাম? আল কালবুন, পরিচ্ছন্ন অন্তর। এবার আপনি নিজেকে হিসাব করেন। এবার এই ফেনীবাসীর লোকদেরকে আমি বলতে চাই, কোথায় আমরা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিচয় থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচ্ছন্ন অন্তরের যেই বক্তব্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এর সাথে কি আমাদের কোনো সম্পর্ক আছে কিনা? হ্যাঁ না, আমরা অনেকেই এখানে হারিয়ে গিয়েছি, আমরা নিজেদের বিলীন হয়ে গিয়েছি। আমরা সহি আকীদার কথা বললে চলবে না আমার বন্ধুগণ, সহি আকীদাও গ্রহণ করতে হবে। আপনার আমার অন্তরটাও কি হতে হবে? পরিচ্ছন্ন হতে হবে। আপনার আমার অন্তরটাও পরিচ্ছন্ন হতে হবে, এটা চেষ্টা করতে হবে। যদি এই দুটি বৈশিষ্ট্য আপনার মধ্যে থাকে, তাহলে আপনি হচ্ছেন মাখমুমুল কলব। আপনার অন্তরটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাখমুমুল কলব, এমন অন্তর, এই বেটারা ধাক্কা দিলেও বুঝলেন না। এই হাদিসের ব্যাখ্যার মধ্যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ থেকে তার এক ছাত্র বর্ণনা করেন, তিনি বলেন যে মানে মাখমুমুল কলব ব্যক্তিকে যদি কেউ ধাক্কা দেয়, সে তাকে জিজ্ঞেস করে, ভাই কি কিছু চাচ্ছেন কিনা? তার অন্তরে যেহেতু তার জন্য বিদ্বেষ নেই, খুব ভালো করে খেয়াল করুন, যেহেতু তার অন্তরের মধ্যে তার জন্য কোনো হাসাদ নেই, যেহেতু তার অন্তরের মধ্যে কোনো ধরনের পাপাচার নেই, সেজন্য সে এটা চিন্তা করে না যে এই ব্যক্তি আমাকে ধাক্কা দিল কেন, সে মনে করে কিছু জিজ্ঞেস করছেন কেন। খুব ভালো করে খেয়াল করুন। সুবহানাল্লাহ। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি, আপনারা জানেন ইসলামের 5ম খলিফাদের মধ্যে একজন ছিলেন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি রাত্রিবেলায় জনগণের অবস্থা সম্পর্কে দেখার জন্য, জনগণের অবস্থা সম্পর্কে প্রত্যক্ষ করার জন্য তিনি রাত্রিবেলায় ঘুরতেন। তিনি একটি মসজিদের মধ্যে গেলেন, মসজিদের মধ্যে লোকেরা শুয়ে আছে। ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহর সাথে শুধুমাত্র তার একজন কর্মচারী থাকতো, একজন লোক থাকতো, আর তিনি একা ঘুরতেন। হঠাৎ করে ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ জীবনের মধ্যে উল্লেখ করা হয়েছে, তার পা এক লোকের গায়ের সাথে লেগে গিয়েছে। তো ঘুমন্ত ব্যক্তি যখন গায়ের মধ্যে লেগে গিয়েছে, পা লেগে গিয়েছে, তখন ঘুমন্ত ব্যক্তি একটু রাগ হয়ে গেলেন। রাগ হয়ে বললেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? কাকে বললেন? ওমর ইবনে আব্দুল আজিজ। তিনি কে ছিলেন? তিনি তখন আমিরুল মুমিনিন। তখন প্রায় এই পৃথিবীর বিশাল একটি ভূখণ্ড মুসলিমদের দখলে, প্রায় বলা যেতে পারে পুরা পৃথিবী। বুঝতে পেরেছেন কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তাকে বলতেছেন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? আমাকে আপনাকে যদি বলতো থাপ্পড় দিয়ে, আরে কোথাকার কি বলো, আমি পাগল? খুব ভালো করে খেয়াল করুন, হাল আনতা মাজনুন, তুমি কি পাগল কিনা? ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি মাখমুমুল কলব। দেখেন, মাখমুমুল কলবের একটা উদাহরণ আগে দিয়েছি, এখন আরেকটা উদাহরণ দিচ্ছি। তিনি মাখমুমুল কলব, যার অন্তরকে পরিচ্ছন্ন করতে পেরেছে, যার অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিনের পরিচয় দিয়ে ভরপুর করতে পেরেছে, যার অন্তরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মারিফত এসেছে, ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি তখন তাকে বললেন, লাস্তু বিমাজনুন, আমি পাগল নই। একথা বলে তিনি চলে আসলেন। সাথের যেই প্রহরী ছিল, প্রহরী ওমর ইবনে আব্দুল আজিজ বললেন যে আমিরুল মুমিনিন, তাকে কিছু বলবো কিনা? তখন ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ বললেন, সে আমাকে প্রশ্ন করেছে, জানতে চেয়েছে আমি পাগল কিনা। আমি প্রশ্নের উত্তর দিয়ে দিয়েছি, তাকে বলে দিয়েছি আমি পাগল নই।
এই হচ্ছে মাহমুমুল কলব। আমার বন্ধুগণ, যদি অন্তরকে আমরা এইভাবে পরিচ্ছন্ন করতে পারি, তাহলে আমাদের অন্তরগুলো সত্যিকারভাবে আমাদের ভাইগুলোকে, যাদের ভুল আছে, যাদের ত্রুটি আছে, তাদের বিচ্যুতি আছে, তাদেরকে আমরা অ্যাকসেপ্ট করতে পারবো কি পারবো না? পারবো। আর যদি আমাদের অন্তরগুলোকে এভাবে আমরা সত্যিকারভাবে পরিচ্ছন্ন করতে না পারি, পরিষ্কার করতে না পারি, তাহলে কোনোভাবেই আমরা আমাদের ভাইদেরকে অ্যাকসেপ্ট করতে, আমরা তাদেরকে দুশ্মন হওয়ার আগেই দুশ্মন মনে করি, ঠিক কিনা? দুশ্মন হওয়ার আগেই মনে করি যে আমার মনে হয় দুশ্মন। দরকার নেই। আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করেন। আসুন, আজকে যে আলোচ্য বিষয় নিয়ে আমি কথা বলবো, সে আলোচ্য বিষয়ে আমি কয়েকটি কথা আপনাদের সামনে আলোচনা করব। সময় কতক্ষণ হয়েছে? আমার বন্ধুগণ, আমি আলোচ্য বিষয় যেটি নিয়েছি সেটা আপনারা বুঝতে পেরেছেন। আমি কথা বলবো হচ্ছে যারা আমল করেও ক্ষতিগ্রস্ত। আমরা অনেকেই অনেক আমল করি। আমলের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে, আমি খুব সংক্ষেপে বলছি, আমলের ক্ষেত্রে আমাদের কনসেপ্ট হচ্ছে, আমরা অনেকে মনে করে থাকি যে যত বেশি আমল করব আল্লাহ তাআলার কাছে তত বেশি মর্যাদা। আমলের আধিক্যের বিষয়টি আমরা বেশি গুরুত্ব দেই, আমল হচ্ছে কিনা সেই দিকে গুরুত্ব দেই না। এই যে আমার কাজটা, আমার ইবাদতটা, এটা কি আমল হচ্ছে কিনা, এটা কি নেক আমল হচ্ছে কিনা, আল্লাহ তাআলার কাছে এর গ্রহণযোগ্যতা আছে কিনা, এটাকে আমরা যত বেশি গুরুত্ব দেওয়ার কথা ছিল তত বেশি গুরুত্ব না দিয়ে আমরা গুরুত্ব দেই একটাকে, সেটা হচ্ছে যে আমার আমল বেশি হচ্ছে কিনা। আমাদের কাছে অনেক ভদ্র মহিলা আছেন, আমাদের বোনেরা আছেন, এই জন্য বলতে হয়, প্রায় প্রতিদিনই একটা টেলিফোন আসে, প্রায় প্রতিদিনই কি আসে? একটা টেলিফোন আসে, বলে শেখ আমাকে এই কাজের জন্য একটা আমল বলে দেন, এই কাজের জন্য কি বলেন, একটা আমল বলে দেন। তিনি আমল বলতে আমল কি জিনিস সেটাও বোঝেন না। তিনি আমল বলতে বুঝাচ্ছেন যেটা, সেটা হলো তাকে একটা দোয়া শিখিয়ে দিই, যে দোয়া করে তিনি কি করবেন, পার পেয়ে যাবেন। ইসলাম আসলে দোয়ার মাধ্যমে মানুষদেরকে সব কাজ পাওয়ার কথা বলছে কিনা? তারে শুধু দোয়াই রেখে দিতেন। ইবাদতের মধ্যে একটাই ইবাদত, শুধু দোয়া। ইবাদতের মধ্যে দোয়া ছাড়া আর ইবাদত আছে কিনা? আছে না? দোয়া ছাড়া আর কত ইবাদত রয়েছে। ফরজ ইবাদতগুলো সবগুলোই দোয়ার মানে ছাড়া, আর ফরজ ইবাদত অনেক রয়ে গিয়েছে। সালাত একটা ইবাদত, সিয়াম একটি ইবাদত, হজ একটি ইবাদত, যাকাত একটি ইবাদত। এই সব ইবাদতগুলো আমার বন্ধুগণ, এই সবগুলো ইবাদতই এটা শুধু দোয়ার উপর নির্ভর নয়, দোয়া এর মধ্যে আছে, কিন্তু শুধু দোয়ার উপর নির্ভর নয়। আমাদের অনেক বন্ধু আছেন, তারা আমাদেরকে এই প্রশ্ন করেন, এই কথা বলেন যে একটা আমল শিখিয়ে দেন। তিনি আমল বুঝেন না, আমল বোঝেন না, শুধু দোয়ার উপর নির্ভর করলে চলবে না। এখানে আমাদেরকে জানতে হবে আসলে আমল কি জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা আল কাহফের মধ্যে, আয়াতের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা। কুল, আপনি বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহর পক্ষ থেকে বাই অর্ডার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বক্তব্য আমাদেরকে জিজ্ঞেস করতেছেন, প্রশ্ন করতেছেন। এটা কোন কোন কথা কোরআনে কারীমের মধ্যে প্রশ্নবোধক হয়ে এসেছে, যেগুলো মানুষদের জন্য আল্লাহর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কথা, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে মানুষের কাছ থেকে স্বীকৃতি আদায় করতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রশ্নের মাধ্যমে সেগুলো কি করেছেন, কোরআনের মধ্যে পেশ করেছেন। বুঝাতে পারলাম কিনা? প্রশ্নের মাধ্যমে এই কথাটাকে তুলে ধরেছেন। আপনি দেখবেন বিধানের অনেকগুলোই আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, এখানে আর প্রশ্ন করেন নেই, তোমরা সালাত কায়েম করো, যাকাত আদায় করো, এখানে নির্দেশ দিয়ে দিয়েছেন। কিন্তু কিছু বিষয় রয়েছে ইমানদার ব্যক্তিদেরকে ইমানের তাকাওয়া হিসেবে, ইমানের দাবি হিসেবে তাদেরকে সচেতন করার জন্য, তাদেরকে সজাগ করার জন্য অত্যন্ত গুরুত্ব দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার করেছেন, নির্দেশ দিয়েছেন। নির্দেশের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের কাছে এই বিষয়টি তুলে ধরেছেন। বলুন, আপনি বলুন, হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, আমি কি তোমাদেরকে সংবাদ দেব, তোমাদেরকে কি জানাবো? হাল নুনাব্বিউকুম, তোমাদেরকে কি জানাবো? বিল আখসারিনা আমালা, তাদের সম্পর্কে যারা আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত। দেখছেন, আমাদেরকে প্রশ্ন করতেছে। আমরা সবাই জানতে হবে এমন একটি বিষয়, যে বিষয় আমাকে আপনাকে অবশ্যই জানতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, এরা হচ্ছে আখসারিনা আমালা, আমলের দিক থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের প্রচেষ্টাগুলো, যাদের নেক আমলগুলো, যাদের ভালো কাজগুলো পার্থিব জীবনে, দুনিয়ার জীবনে
বিপর্যস্ত হয়ে গিয়েছে, পণ্ড হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। ভালো কাজ করেছে, করে নাই যেমন না, নেক আমল করেছে, সালাত আদায় করেছে, সিয়াম পালন করেছে, হজ করেছে, ইবাদত করেছে, কিন্তু ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি হয় নাই, পৌঁছে নাই, এগুলো নষ্ট হয়ে গেছে। আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনই নষ্ট হয়ে গেছে। ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুনআ, আর তারা ধারণা করতেছে, তারা এই আন্দাজ করতেছে যে আমরা তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো কাজ করি। আপনি এখন দেখেন না, প্রত্যেকটা ফেরকা যারা ইসলাম থেকে বিভিন্নভাবে বিচ্যুত হয়ে গিয়েছে, বিভিন্ন ফেরকা, সেটা খারেজি সম্প্রদায়ের কথা বলেন, রাফেজি সম্প্রদায়ের কথা বলেন, বাতেরি সম্প্রদায়ের কথা বলেন, শিয়া ইসমাইলিয়া সম্প্রদায়ের কথা বলেন, আমাদের এই দেশে বেরলভী সম্প্রদায়ের কথা বলেন, আমাদের কাছাকাছি আছে মানে ফেরকা দেবন্দি ফেরকার কথা বলেন, অথবা যে সমস্ত আশারি এবং মাতুরিদি ফেরকার যে সমস্ত বন্ধুরা আছেন সবার কথা বলেন, আপনি দেখতে পাবেন যে এই সকল ক্ষেত্রেই আপনি একটি জিনিস লক্ষ্য করবেন, যেটা সবাই মনে করে থাকে। আমাদের সম্মানিত মেহমান ডক্টর মোহাম্মদ মঞ্জুর এলাহি, তিনি ইতিমধ্যে স্টেজে এসে পৌঁছেছেন। আপনারা জানেন যে আজকের এই প্রোগ্রামে আলহামদুলিল্লাহ এখানে অনেক বড় বড় আলেমদেরকে দাওয়াত দেওয়া হয়েছে, দেশের বরেণ্য ইসলামিক স্কলার যারা আছেন তাদেরকে দাওয়াত দেওয়া হয়েছে। তো ইনশাআল্লাহ তাআলা আপনারা তাদের আলোচনা শুনবেন। আমি যেহেতু ফেনী এলাকার লোক, আমার বাড়ি কিন্তু ফেনীতে, আপনারা জানেন কিনা? হ্যাঁ, আপনাদের কাছে পরিচয় করে দিচ্ছি, আমার বাড়ি কোথায়, এই ফেনীতেই। আমার বাড়ি হচ্ছে সোনাগাজীতে। তো আমার বাড়ি যেহেতু ফেনীতে, এই জন্য শেখ মোহাম্মদ আলী মনে করেছেন যে এই জন্য আমাকে দাওয়াত দেয়া, বুঝতে পেরেছেন কিনা? জাস্ট কিছুক্ষণ আপনাদের সাথে একটা পরিচয় হলো। আমার মনে হচ্ছে যেন আপনাদের সাথে পরিচয় হওয়াটা আমার জন্য দরকার ছিল। কি মনে করেন? হ্যাঁ, দরকার ছিল না? আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আমরা এখানে যেভাবে একত্রিত হয়েছি, যেন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে যেন আমাদের সবাইকে একত্রে এইভাবে দ্বীনের ব্যাপারে একত্রিত হয়ে যেভাবে আমরা কথা শুনেছি, এভাবে জান্নাতে যেন আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহায্য লাভ করতে পারি এবং একত্রিত হতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুন। বলুন আমিন, বলুন আমিন। আমার বন্ধুগণ, আমি যে কথাটি বলতেছিলাম সেটা হলো এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা জানিয়ে দিচ্ছেন, আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের নেক আমলগুলো দুনিয়ার জীবনে ব্যর্থ হয়ে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে, অথচ তারা মনে করতেছে তারা মাশাআল্লাহ অনেক ভালো কাজ করতেছে, অনেক ভালো কাজ করতেছে। আমাদের এই সমাজের মধ্যে অনেক গ্রুপ আছে, অনেক ফেরকা আছে, তারা আল্লাহওয়ালা নিজেরা হয়ে যাচ্ছে। এমনকি তাদের মধ্যে অনেকে আছেন নিজেকে কুতুবী দাবি করেন, অনেকে আছে নিজেকে ওলি আল্লাহ হিসেবে দাবি করেন, অনেকে মনে করেন যে আমার কাছে মানে ওলি হিসেবে কি আছে, সনদ আছে, এরকম আছে না? এরা নিজেদের ধারণা হচ্ছে যে তারা নেক আমলের দিক থেকে অনেক উপরে, কিন্তু আল্লাহ তাআলার কাছে তাদের নেক আমল সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। আমার বন্ধুগণ, এই পার্থিব জীবনে, দুনিয়ার এই জীবনে যদি কোনো ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে করতে বলেছেন সেভাবে না করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী যদি কোনো আমল না করে থাকে, তাহলে তার আমল পণ্ড হয়ে যাবে। এই আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য এই আমলের জন্য, ইমানদার ব্যক্তিদের জন্য 4টি মূলনীতি ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি, আহলে হাদিসদের মধ্যে, প্রাচীন আহলে হাদিসদের মধ্যে থেকে একজন ছিলেন ইয়াহইয়া ইবনে মুআয আর-রাজি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে এই 4টি মূলনীতি যদি কোনো ব্যক্তি সত্যিকারভাবে অনুসরণ করতে পারে তার আমলের ক্ষেত্রে, তাহলে তার আমল বরবাদ হবে না, নষ্ট হবে না। অন্যথায় এই 4টি মূলনীতির যে কোনো একটি মূলনীতিতে যদি কোনো ব্যক্তি কোনো বিচ্যুতি ঘটে, কোনো ধরনের বিচ্যুতি হয়, তাহলে সে পুরাই উল্টা দিকে চলে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে, তার আমল আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। 1 নম্বর মূলনীতি হচ্ছে, খুব দ্রুত বলে দিচ্ছি, 1 নম্বর হচ্ছে আমার বন্ধুগণ তাওহীদ। তাওহীদ ঠিক রাখতে হবে। আপনার প্রত্যেকটি ইবাদতের মধ্যে এই ইবাদত যদি শিরক মিশ্রিত ইবাদত হয়, ইবাদতও করলেন, মসজিদে গিয়ে সালাতও আদায় করলেন, আবার মন্দিরেও গেলেন, আবার গির্জায়ও গেলেন, আবার কবরেও গেলেন, সবটাই ঠিক রাখলেন, সন্তুষ্ট দুইজনকে একসাথে করতে পারবেন কিনা? দুইজন তো জানেন, আল্লাহ এবং শয়তান। দুইজনকে, আল্লাহ এবং শয়তান। শয়তান চায় আপনারা শয়তানকে সন্তুষ্ট করুন, আর আল্লাহ চায় আল্লাহকে সন্তুষ্ট করুন। আমরা কাকে সন্তুষ্ট করব? আল্লাহকে সন্তুষ্ট করতে হবে। সুতরাং আমাদের খেয়াল রাখতে হবে যে তাওহীদ যদি না থাকে, এর বিপরীতে আমরা শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাব। আমার বন্ধুগণ, যেখানে তাওহীদের বিচ্যুতি ঘটবে সেখানে শিরক এসে দাঁড়া যাবে। এজন্য আমাদের ইবাদতের মধ্যে যদি তাওহীদ ঠিক না থাকে, এই ইবাদত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে
গ্রহণযোগ্য হবে না। 2 নম্বর হচ্ছে as-সুন্নাহ। সুন্নাহ বলতে আমরা অনেকে মনে করেছি যে ফরজ ওয়াজিব নয়, যেটাকে সুন্নত বলা হয়। তাকে নামাজের পরে 4 রাকাত সুন্নত আছে না? হ্যাঁ, এশার নামাজের পরে 2 রাকাত, তারপরে জোহর নামাজের পরে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত। আমরা অনেকে মনে করেছি এই সুন্নাত। না, এই সুন্নাহ নয়। সুন্নাহ হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে সিস্টেম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই মূলনীতি রয়েছে, এই মূলনীতিকে সুন্নাহ বলা হয়। তাকে খুব ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে সুন্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো যে তরিকা রয়েছে, এই তরিকার নাম কি? সুন্নাহ। এই তরিকা যদি কোনো ব্যক্তি লঙ্ঘন করে, এই তরিকার বাইরে আপনি যদি 1000 রকমের ইবাদত করেন, 1000 রকমের নেক আমল করেন, আপনার কাছে যতই ভালো নেক আমল মনে হয়, এটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে কিনা? কিয়ামতের দিন এর কোনো ওজন থাকবে না। আল্লাহ তাআলা ওই আয়াতের শেষের দিকে বলে দিয়েছেন, ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। কিয়ামতের দিন তাদের এই আমলের আমি কোনো ওজন দেব না, তাদের এই আমলের কোনো ওজন আমি দেব না। 3 নম্বর আমার বন্ধুগণ, 3 নম্বর হচ্ছে যেটি, সেটা হলো আত-তাআহ। আনুগত্য হতে হবে নিরঙ্কুশভাবে আল্লাহ এবং তার রাসূলের। কার হতে হবে? আল্লাহ এবং তার রাসূলের। এখন আমরা অনেকেই এর মাঝখানে মাঝে মাঝে আনুগত্যকে আল্লাহ এবং তার রাসূল থেকে ডাইভার্ট করে আমরা অন্যদিকে নিয়ে গিয়েছি। কেউ আমার আনুগত্যের দিকে চলে আসতেছেন, কেউ শেখ মোহাম্মদ আলীর আনুগত্যের দিকে চলে যাচ্ছেন। অনেকে মনে করতেছেন যে এখন শেখদেরও পূজা শুরু হয়েছে, আছে কিনা? হ্যাঁ, অমুক শেখের মুরিদ, অমুক শেখের ফলোয়ার্স, মানে পূজাটা হ্যাঁ হ্যাঁ সহি মুরিদ বের হয়েছে। এই যে অবস্থা, সহি মুরিদের যে লক্ষণ তৈরি হয়েছে, এটা কিন্তু আমাদেরকে ভালো দিকে নিচ্ছে। এই লক্ষণটা ভালো হবে কিনা? এই লক্ষণটা ভালো হবে না। খুব ভালো করে খেয়াল করুন আমার বন্ধুগণ, আনুগত্য আল্লাহ এবং তার রাসূলের জন্য নিরঙ্কুশ হতে হবে। এই আনুগত্যের মধ্যে মনে প্রবৃত্তির আনুগত্য যদি এসে যায়, এই আনুগত্যের মধ্যে যদি ব্যক্তির আনুগত্য এসে যায়, তাহলে আপনার ইবাদতগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে না। আপনার এই ইবাদতগুলো, নেক আমলগুলো সব পণ্ড হয়ে যাবে। 4 নম্বর যেটি, সেটা হচ্ছে কাদের সাথে আপনার ওয়ালা এবং বারা হবে, কাদের সাথে আপনার বন্ধুত্ব হবে, কাদের সাথে বন্ধুত্ব থাকবে না, এটা আপনি জানতে হবে। আপনি যদি এই ক্ষেত্রে ভুল করেন, তাহলে কিন্তু ঈমানের পরিধি থেকে বের হয়ে যাবেন। যতই নেক আমল থাকুক না কেন, নেক আমলগুলো আর আপনি কি করতে পারবেন না, এগুলোকে কিয়ামতের দিন নিয়ে উঠতে পারবেন না। এগুলো সব দুনিয়াতেই থেকে যাবে। নেক আমল কোথায় থেকে যাবে? দুনিয়াতেই থেকে যাবে। এই 4টি মূল নীতির উপর নির্ভর করা হচ্ছে প্রত্যেকটি ব্যক্তির আমল, কাদের সাথে আপনার। এই জন্য আমার বন্ধুগণ, হেদায়েতের পথ জানতে হলে এই 4টি মূলনীতি আমাদেরকে জানতে হবে। এই 4টি মূলনীতির উপর যদি আমরা নিজেদেরকে পরিচালিত করি, তাহলে আমাদের আমলগুলো নষ্ট হবে না, আমরা আমল করে ক্ষতিগ্রস্ত হব না। আর যদি এই মূলনীতিগুলো ঠিক না থাকে, আমল করতে পারবো। বেদাতি আমল ভরপুর। বেদাতিরা আমল করে না এমন আছে কিনা? না, বেদাতি আমল করে। বেদাতি অনেক আমল, আপনি বেদাতিদের দেখবেন অনেক আমল করে, কিন্তু বেদাতিদের আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী হয় না। আমি অনেকে দেখেছি যে মানে মাগরিবের সালাতের পরে দেখা যাচ্ছে যে মানে সালাত আদায় করতেছে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী যদি না হয় থাকে, তাহলে সেই ইবাদতের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হবে না। এজন্য আমাদেরকে এই বিষয়গুলো বোঝার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। বন্ধুগণ, আমার আলোচনা এখানে শেষ করছি। আমরা যে কথাগুলো বললাম, এর মোদ্দা কথা হচ্ছে এটাই। মোদ্দা কথা হচ্ছে আমি যে কথাগুলো বলেছি, সেটা হলো এই, আল্লাহ এবং তার রাসূলের যে তরিকা রয়েছে, যে পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতির উপর নির্ভর করেই আমাদেরকে ইবাদতগুলো করতে হবে, আমলগুলো করতে হবে। তাহলে আমাদের আমলগুলো পণ্ড হবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে ধূলিকণার মতো, বিক্ষিপ্ত ধুনা তুলার মতো আল্লাহ রাব্বুল আলামিন উড়িয়ে দেবেন না। কিন্তু যদি আমাদের আমলগুলো আল্লাহ এবং তার রাসূলের যেই দেখানো পদ্ধতি আছে, এই পদ্ধতির বাইরে চলে যায়, তাহলে এই আমলগুলো দুনিয়াতেই থেকে যাবে। এগুলোর কোনো প্রতিদান, এগুলোর কোনো সওয়াব আমরা কিয়ামতের দিন লাভ করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এখানে আমি বিদায় নিচ্ছি। আপনারা ইনশাআল্লাহ তাআলা সবাই ধৈর্য, লোক বেশি হয়েছে কিন্তু আপনাদেরকে একটু ধৈর্য ধারণ করতে হবে। আপনারা অনেকে কথা বলছেন, অনেকে সাইড টক করতেছেন, সেগুলো করবেন না। মেহমানরা এসেছেন, আলহামদুলিল্লাহ, এটা আমাদের একটা বড় ধরনের ফেনীর জন্য একটা বড় গর্বের বিষয়, ফেনীবাসীর জন্য একটা গর্বের বিষয়। অনেক বড় বড় ইসলামিক স্কলাররা এসেছেন। আপনারা ইনশাআল্লাহ তাআলা